রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এই 3 বছরে উল্লেখযোগ্য আম্মাজান খাদিজাতুল কুবরা থেকে শুরু করে কিছু মানুষ প্রায় 40 জনের মতো মানুষ ইসলাম গ্রহণ করেছে 3 বছরে। তার মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছে হযরত আলী। কে? হযরত আলী। বয়স্কদের মধ্যে ইসলাম কবুল করেছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার ইসলাম কবুলের কারণে আরো অনেক মানুষ ইসলাম কবুলে আগ্রহ হয়েছে। সুবহানাল্লাহ। 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 3 বছর দাওয়াতি কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ফাস্তা'বি মা তু'মার ওয়া'রিদ আনিল মুশরিকিন, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার দরকার নাই, এখন আর চুপে চুপে দাওয়াত দেওয়ার দরকার নাই। এবার আপনি ওপেন দাওয়াত দেন, খোলাখুলি দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ও আরবের মানুষেরা, আমি তোমাদের জন্য একটা কঠিন আযাবের আশঙ্কা করছি, আমি তোমাদের জন্য একটা শাস্তির পূর্বাভাস পাচ্ছি। এই আরবের লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে অপর পাশে একদল শত্রু উট পেতে আছে, সুযোগ পেলেই তোমাদেরকে আক্রমণ করবে, তুমি কি বিশ্বাস তোমরা কি বিশ্বাস করবে? সমস্যারে সব আরবের লোকেরা বলল আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা জানি তুমি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ। তুমি কখনো মুহাম্মদ মিথ্যা কথা বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা এইটুকু বিশ্বাস করো, তাহলে এইটা বিশ্বাস করো যে আমি মুহাম্মদ বলতেছি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আরবের লোকেরা, তোমরা যখন আমাকে এতই বেশি বিশ্বাস করো, আমি সেই বিশ্বাসী, সেই আল আমিন, সেই মুহাম্মদ বলতেছি, তোমরা একবারের জন্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, কোনো ইলাহ নাই, একবারের জন্য এই কথাটা বলো, তোমাদের বাকি সব জীবন সফলতা যিনি দান করে দিবেন তিনি কে? এই দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ওই আবু লাহাব যে রাসূলুল্লাহর দুনিয়াতে আগমনের খুশিতে দাসী আজাদ করে দিল, সে আবু লাহাব বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাআতিনা, এ মুহাম্মদ তোমার ধ্বংস। 2 হাত উঁচু করে পাথর দিয়েছে রাসূলুল্লাহকে নিক্ষেপ করার জন্য। আবু লাহাব বলল তোমার ধ্বংস আলিহাজা জামাআতিনা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে রাখছো। আল্লাহ রাসূল 2 হাত দিয়া আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করার জন্য আবু লাহাব উদ্যত হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা এমন বিচার করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যেই 2 হাত দিয়া বিশ্ব নবীর প্রতি পাথর নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আবু লাহাবের ওই 2 হাতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না? কথা বলেন আছে কিনা? এখনো দ্বীনের দাঈদের দিকে যারা আঙ্গুল তোলে, এখন দ্বীনের দাঈদের গলার মধ্যে যারা ফাঁসির রশি ঝুলানোর চিন্তা করে, ইতিহাস থেকে তারা জুতার বাড়ি খেয়ে পালাইয়া যাইয়া ইতিহাস থেকে তাদের নাম মুছে যায়। ঠিক না? ঠিক। এটাই যুগে যুগে যারা হিম্মত দিয়ে আল্লাহর দ্বীনের কাজ করবে, তাদেরকে সাহায্য করবেন যিনি, তিনি কে? সুতরাং আল্লাহ রাসূলকে পাথর মারার জন্য উদ্যত হয়েছে, আল্লাহ তার 2 হাত ধ্বংস করে দিয়েছে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে প্রকাশ্যে আল্লাহ রাসূল 2 বছর দাওয়াত দিয়েছেন। প্রকাশ্যে কয় বছর? জোরে বলেন, প্রকাশ্যে কয় বছর? 2 বছর দাওয়াত। প্রকাশ্যে যখন দাওয়াত দিল, এবার আল্লাহ রাসূলের বিরুদ্ধে অপবাদ শুরু হলো। বলল যে মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ এই সেই পাগল। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এইভাবে অপবাদ দেওয়া শুরু দেয় নাই তারা। এখনো যারা আল্লাহর এই জমিনের মধ্যে দ্বীনের আন্দোলন করবে, এখনো যারা আল্লাহর এই জমিনের মধ্যে দ্বীন কায়েমের কথা বলবে, তারা যখনই প্রকাশ্যে এই কথা বলা শুরু করবে, তখনই তাদের উপরে নির্মম নির্যাতন
কাফেরদের পক্ষ থেকে, বেঈমানদের পক্ষ থেকে আসবে কিনা? কথা বলেন, আসবে কিনা? আর যার উপরে এই নির্মম নির্যাতন আসবে, যার উপরে কাফেররা যত বেশি, যার উপরে মুনাফিকরা যত বেশি অত্যাচার করবে, বুঝে নিতে হবে সে তত বেশি আল্লাহর দ্বীনের উপরে দায়মান কায়েম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপরে তারা কেমন নির্যাতন করেছে, সহিহ বুখারীর 520 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এই অবস্থায় কুরাইশদের একটা দল ওখানে দাঁড়িয়ে আছে, জমাটবদ্ধ হয়েছে। ওই কুরাইশদের দলের মধ্যে আবু লাহাব, আবু জাহেল থেকে শুরু করে আরবের বড় বড় কাফেররা একসাথে ছিল। আর আরবের কাফেররা বলে, আলা তানজুরুনা ইলা হাযাল মুরাহি। কাফেরদের মধ্যে একজন দাঁড়ায় বলল, তোমরা কি দেখো না যে এই লোকটা আমাদের সামনে দাঁড়াইয়া, কাবার সামনে দাঁড়াইয়া তার রবের ইবাদত করতেছে, একটা নতুন ধর্ম প্রচার করতেছে। তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যে সাহস করে অমুক জায়গায় মরা উটের পচা নাড়ি ভুড়ি, মরা উটের পচা নাড়ি ভুড়ি, রক্ত আর পেশাব যেগুলা আছে এগুলা এনে যখন এই লোকটা সিজদায় যাবে তার কাঁধের মধ্যে এটা চাপাইয়া দিবে? নাউজুবিল্লাহ। কাফেরদের দাঁড়াই বলল, তোমরা কি দেখো না এ তোমাদের সামনে একটা লোক একা তার রবের ইবাদত করতেছে, একে প্রতিহত করার মতো কি লোক আমাদের ভিতরে নাই? উকবা ইবনে আবি মুঈত একজন নিকৃষ্ট কাফের, সে বলল যে আমি আছি। এই লোকটা গিয়া অমুক জায়গা থেকে মরা উটের পচা নাড়ি ভুড়ি এনে যখন হাত্তা ইজা সাজাদা ওয়াসাবাবাইনা কাদিফাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এই লোকটা পচা মরা উটের নাড়ি ভুড়ি গুলি এনে রাসূলুল্লাহর দুই কাঁধের মাঝখানে ঘাড়ের উপরে চাপাইয়া দিলেন। নাউজুবিল্লাহ। পচা উটের মরা নাড়ি ভুড়ির চাপে আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছেন না। এই দৃশ্য দেখে কাফেররা একজন আরেকজনের সাথে হাসাহাসি করতেছে, এমন হাসাহাসি করতেছে একজন আরেকজনের গায়ের মধ্যে পড়ে লুটিপুটি খাচ্ছে। এই অবস্থায় একজন যাইয়া হযরতে ফাতেমাকে খবর দিলেন। ফাতেমাকে খবর দেওয়ার পরে হযরতে ফাতেমা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় থেকে পচা নাড়ি ভুড়ি নামাইয়া দেওয়ার পরে আল্লাহর রাসূল ঘাড় সোজা করতে পেরেছে।